আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। প্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে সলাত। আপনারা জানেন যে মুসলমানদের জন্য একমাত্র মহা হুকুম গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। এই সলাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী ফজিলতের ঘোষণা দিয়েছেন সেটি আমাদের জানা অত্যন্ত জরুরি। যে এলেম ফরজ সেই এলেমের জ্ঞান অর্জন করাও ফরজ। ইমানদারের উপর সলাৎ যেহেতু ফরজ, তাহলে সলাতের বিধিবিধান জানাটাও ফরজ। এই সলাৎ আমাদের জন্য কি মঙ্গল বয়ে আনবে, কি ফজিলত রয়েছে সলাতের মধ্যে, এই সলাৎ আদায় না করার দ্বারায় মানুষ কোন ধরনের ক্ষতির শিকার হন সেই বিষয়টি আমাদের জানা দরকার। প্রিয় দর্শক, সলাৎ আদায় করার পরেও মানুষ কেন গুনাহ করে? অনেক বেনামাজিরা বলে যে অমুক তো নামাজ আদায় করছে, তাহলে নামাজ আদায় করার পরেও কি সে কেন সুদের ব্যবসা করছে? আজকে অনেক বড় বড় সরকারি বেসরকারি আমলা কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা দেখি যে নামাজ আদায় করছে, চুল দাড়িকে সাদা হয়ে গেছে, কপালের চামড়া বটে গেছে, কপালের মধ্যে নামাজের দাগ পড়ে গেছে, কিন্তু সে দুশ্চরিত্র থেকে, পাপাচার থেকে, বেফাহেসা কাজ থেকে, অনইসলামিক আদর্শ থেকে, অনইসলামিক চরিত্র থেকে সে বের হয়ে আসতে পারেনি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজিদের ব্যাপারে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সলাত ওই সলাতিকে, ওই নামাজিকে বিরত রাখবে, ফিরিয়ে রাখবে, বাঁচিয়ে রাখবে বেফাহেসা কাজ থেকে, তাকে নিষেধ করবে। সে যখন সলাত আদায় করবে তাকে বেফাহেসা কাজ থেকে, নামাজ তাকে বিরত রাখবে। এখন প্রশ্ন হলো, তাহলে নামাজ পড়ে কিন্তু গীবত ছাড়তে পারছে না, নামাজ পড়ছি কিন্তু মিথ্যা ছাড়তে পারছি না, নামাজ পড়ছি কিন্তু সুদ ঘুষ ছাড়তে পারছি না, তাহলে কেন? কেন নামাজ আমি পড়ছি অথবা নামাজ পড়ার পরেও এই চরিত্র আমার মধ্যে কেন থেকে গেল? নামাজ তাকে বিরত রাখবে যার নামাজ জীবিত। উত্তরটি হচ্ছে, নামাজ তাকেই বিরত রাখবে যার নামাজ জীবিত। কিন্তু যে নামাজ আদায় করছে, যার নামাজ মৃত, ওই নামাজি নামাজ পড়ার পরেও যে কোনো ধরনের চরিত্র সে বহন করবে। ওই নামাজি নামাজ পড়ার পরেও তার মা বাবার গায়ে সে হাত দিবে। সে যদি বড় ভাই হয়, তার ছোট ভাই বোনদের হক সে অন্যায়ভাবে গ্রাস করবে। ওই ব্যক্তি যদি মৃত নামাজ আদায় করে, সে ইমাম হলেও, সে বক্তা হলেও, তাকে মানুষ অনুসরণ করার মাধ্যমে তেমন কোনো উপকৃত হবে না। বিষয়টি মাথায় রাখতে হবে যে নামাজ নামাজিকে বাঁচাবে, নামাজ শ্রেষ্ঠতম ইবাদত, নামাজ আল্লাহর মেরাজ হবে, কিন্তু এই নামাজ জিন্দা হলে পরে হবে। এখন আসুন, নামাজ জিন্দা কার? ঈমান অর্জন করেছে যে তার নামাজ জিন্দা। আর আমরা যারা ঈমানের দাবি করছি, কানিয়া মুক্তব থেকে কালিমা শাহাদাত পড়েছি, ইমানে মুজমাল মুফাসসাল কালিমা তামজিদ তাওহীদ পড়ে আমরা নিজেকে মুসলমান দাবি করছি, অথচ দিয়ে দেখলে দেখা যাবে ঈমান পর্যন্ত আমি অর্জন করিনি, আমি নিজেকে অনেক বড় মুসলমান মনে করছি। এভাবে আজীবন যদি এই সলাৎ যদি আমি আদায় করি, এই সলাৎ মিরাজ হওয়াটা দুষ্কর হবে। কাজে প্রথমত ঈমান আনয়ন করতে হবে, ঈমান অর্জন করতে হবে। সাহাবা আজমাইন, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি, আলী মারতুদা, রসুল পাকের সাহাবাগণ রসুলকে দেখে নবীর কাছ থেকে কলবের মাধ্যমে আধ্যাত্মিক ঈমান হাসিল করেছেন। ঈমানটা তারা তাদের হৃদয়ে গ্রহণ করেছেন, বিদায় সাহাবা আজমাইন দুনিয়া থেকেই জান্নাতের মানুষ হয়ে গেছেন। তারা দুনিয়া থেকেই জান্নাতে হয়ে গেলেন, কিন্তু সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিয়ে যাননি। আপনি জানেন যে রসুল জীবিত, তিনি রওজায়ে হারের মধ্যে জীবিত। কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো উম্মতের যে ঈমানের প্রয়োজন হবে, উম্মত যে রসুলের কাছ থেকে কালিমা নেবেন, নবীর কাছ থেকে কালিমা না নিলে, রসুলের কাছ থেকে ঈমান আনয়ন না করলে, ওই ঈমানটা হবে মৃত। ওই ঈমান নামে থাকবে মাত্র, কথাই থাকবে মাত্র, কিন্তু কোনো অনুভূতি থাকবে না। কথাই ঈমানওয়ালা যদি সলাত আদায় করে, আজীবনেও তার সলাত তাকে কিছুই দিতে পারবে না, তার সলাত তাকে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে জীবিত রেখেছেন। আল্লাহর হাবিব দুনিয়ার জীবনে যেভাবে ছিলেন, দুনিয়া থেকে জাহিরভাবে পর্দা করলেও আল্লাহর হাবিব রওজায়ে আতহারের মধ্যে সেভাবেই আছেন। সলাত দিয়ে সেদিন উপকৃত হবে যেদিন আমরা রসুলের কাছ থেকে আপনি কালিমা অর্জন করতে পারবো। এই জন্য আল্লাহর হাবিব
হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অর্জন করেছেন, রসুলকে যারা হৃদয়ের মধ্যে হাকিকতে যারা ধারণ করেছেন, ওই মানুষদের কাছে যদি আপনি যান, ওই ওলিদের কাছে যদি আপনি যান, তাদের সোহবতে যদি আপনি বসেন, তারা আপনাকে রসুল পর্যন্ত পৌঁছে দিতে সহযোগিতা করবে, আপনাকে গাইড দিবে। আপনার সাথে রসুল পাকের দিদার যখন হয়ে যাবে, নবী পাকের সাক্ষাৎ যখন হয়ে যাবে, আর ইমানের যখন পূর্ণতা এসে যাবে, ওই সলাত আপনাকে কল শক্তি, ওই সলাত আপনাকে দিবে, ওই সলাতের পূর্ণ ফজিলত আপনি পাবেন। কালিমা মুখস্থ করার মাধ্যমে আমি নিজেকে মুসলমান দাবি করতে পারি, কিন্তু একজন কামেল ওয়া মুকাম্মেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুসম্পর্ক আছে এমন একজন আধ্যাত্মিক ব্যক্তিকে যদি আমি আপনাকে মুর্শিদ রূপে এক রূপে যদি গ্রহণ করতে না পারি, আদৌ কামেলে মুকাম্মেল ইমানদার হওয়া আপনার জন্য দুষ্কর হবে। তাই আর দেরি না করে নামাজের ফজিলত পাওয়ার জন্য, নামাজ মিরাস করার জন্য, এই নামাজ থেকে সকল ধরনের বরকত হাসিলের জন্য ঈমান আনয়ন করা, হাকিকতের ঈমান অর্জন করার কোনো বিকল্প নেই। একজন কামেল ওয়া মুকাম্মেল নাইবে রসুলের শরণাপন্ন হয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিবের জন্য প্রচেষ্টা আরম্ভ করতে হবে। আল্লাহ পাক জাল্লে শানুহু প্রত্যেককে যেন রসুল পাকের দিদার নসিবের মাধ্যমে ঈমানে কামেল ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।